ভাগ্নিকে নিয়ে এসেছি, বেশ কয়েকদিন হয়ে গেল, তবে বাচ্চাটাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারিনি। তবে জানো তো, ওর ঘোরার সাথে সাথে আমার ফেলে আসা কিছু দিন যেন চোখের সামনে ভেসে উঠল। বেশ কিছু জামা কাপড় কাচতে বসেছি আজকে। শীতকাল ঠিক যতটা ভালো লাগে, শীতকালে এই কাচা ধোয়ার কাজটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। একটু তাড়াতাড়ি কেচে এগুলো মেলে দেব, কারণ এখনকার রোদ তো খুব একটা সময় থাকে না। ওই বেলা পড়তে পড়তে রোদও চলে যায়। ধোয়া কাচা করবার জন্য বেড কাভার, বালিশের কাভার সবই যখন বের করেছি, সঙ্গে এই তোষকটাও আজকে একটু রোদে দিয়েছিলাম। খানিকক্ষণ রোদে দিয়ে একটা লাঠি দিয়ে পিটিয়ে নিলে তুলোগুলো ছেড়ে যায়, বেশ নরম হয় তোষকটা। গরমের সময় দুটো তোষকই রোদে দিয়েছিলাম, তবে আজকে আর দুটো বের করিনি। ভীষণ ভারী হয়তো এগুলো, একার পক্ষে একটু অসুবিধে হয়ে যায়। স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। এবারে আমরা দুজনে রেডি হয়ে যাব বাজারে। আমি রেডি হয়ে নিয়েছি, এবার ভাগ্নির চুলটা বেঁধে দিচ্ছি। এইরকমভাবে ছোটোবেলায় মাও কিন্তু আমার চুল বেঁধে দিত, কারণ আমার মাথায় যেহেতু কোকড়া চুল, সেগুলোর সাথে একা আর পেরে উঠতাম না। শ্যাম্পু করে দিত মা, বেঁধে দিত মা, সব কিছুতেই মা ছিল। তবে এখন কিন্তু চুল অনেকটাই কমে গেছে, তাই আর অসুবিধে হয় না। তবে আমার ভাগ্নি আমার মতো মা বা মাসির ওপর নির্ভরশীল হতে চায় না, সে নিজেই বাঁধতে চায়। তবে খুব একটা ভালো পারে না বলে আমি বেঁধে দিলাম চুলটা। চলে এলাম আগে ময়নাগুড়ির থানা রোডে। থানা রোডের পাশে যে বড় বাজারটা রয়েছে বাদিকে, সেখানেই আজকে ভোরের দিকে আগুন লেগেছিল। শুনলাম শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে। অনেকগুলো গলি রয়েছে তো পরপর, তার মাঝে দুটো পরপর ব্যাগের দোকান ছিল। সেই ব্যাগের দোকান থেকেই নাকি আগুনটা শুরু হয়েছে। আর সেই গলিতেই আমাদের ময়নাগুড়ির সবথেকে বড় মিষ্টির দোকানটাও ছিল। সেই ব্যাগের দোকান, মিষ্টির দোকান, এরকম 7-8টা দোকান একদম নষ্ট হয়ে গেছে। আর ওই যে দেখো, ব্যাগের দোকান থেকে ব্যাগগুলো বের করে ফেলা হয়েছে, সেইগুলিকেই দেখছে কোনগুলো ভালো আছে আর কোনগুলো খারাপ হয়ে গেছে। যেগুলো পুড়ে গেছে সেগুলো তো গেছেই, আর যেগুলি পড়েনি সেগুলো জলে ভিজে একদম নষ্ট হয়ে গেছে। তবে সকালের দিকে হয়েছিল বলে কিছুটা রক্ষে পাওয়া গেছে। এই ঘটনাটা যদি রাতে ঘটতো তাহলে কি হতো বলো তো? পুরো বাজারটা একদম শেষ হয়ে যেত। শুনেছিলাম সকালের দিকেই, তবে আসবো সেরকমটা ছিল না। যখন ঘুরতে এলাম তাই ভাবলাম একটু দেখে যাই। চলে এলাম ভাগ্নিকে নিয়ে একটা পার্কে। এটা আমাদের ময়নাগুড়ির শিশু উদ্যান নামেই পরিচিত। এটা মূলত বাচ্চাদের জন্যই করা। সেই বিকেল 4টে থেকে খোলা হয়, এই 6টা নাগাদ থাকে। তবে শীতকাল তো এখন একটু আগেই খোলা হয়, সেই 3টের দিকে খোলে আর 5টা, 5:30 পর্যন্ত থাকে। তবে এই পার্কের সাথে জড়িয়ে আছে আমাদের বহু স্মৃতি। আমরাও জীবনের অনেকটা সময় কিন্তু এই পার্কে আড্ডা মেরে কাটিয়েছি। যেহেতু বিকেলবেলায় পার্কটা খোলে, কখনো কলেজ থেকে ফেরার পথে সকল বান্ধবীরা মিলে 1-1.5 ঘন্টা এখানে বসে তারপরে বাড়ি যেতাম। আসলে ওই সময় তো টিকিট লাগতো না, কিন্তু এখন 10 টাকা করে টিকিট লাগে। তাই ওই সময়ে আমাদের মতো অনেকেই কিন্তু আসতো কিছুটা সময় কাটানোর জন্য। আগে যখনই কিছুদিন বান্ধবীদের সাথে দেখা হতো না, সকলে ফোন করে চল একদিন বাজারে যাই। আর বাজারে আসবো, কোথায় আড্ডা মারবো? এই পার্কটাই ছিল আমাদের ভরসা। তেমন কিছু নেই এতে, ওই বাচ্চাদের জন্য যতটুকু খেলনা দরকার ঠিক অতটুকুই রয়েছে। তবে এখন দেখছি 2-1টা খেলনা বাড়িয়েছে, আগে এতগুলোও ছিল না। তবে আমাদের তো খেলনার দরকার ছিল না, আমরা একটা নিরিবিলি বসার জায়গা পেলেই সেখানে সকল বান্ধবীরা মিলে সুখ দুঃখের গল্প শুরু করে দিতাম। আর এই পুকুরটাতে রয়েছে প্রচুর পদ্ম গাছ, পদ্ম ফুল মাঝে মধ্যে দেখতে পেতাম। তবে আজকে সেটা নেই। আজকেও কিছুটা সময় বসলাম এখানে, বেশ ভালো লাগছিল জানো তো। মনে হয় ফেলে আসা দিনগুলোই যেন ভীষণ ভালো ছিল। এখন বছরের পর বছর কেটে যায়, কোনো বান্ধবীর সাথে দেখা হয় না, একসাথে সময় কাটানোও হয় না, কারণ সকলেই তো যার যার জীবন নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। এবারে বাড়ির পথে রওনা দিতে হবে। ওই টুকিটাকি কিছু বাজার দোকান করতে হবে, সেইগুলো করে বাড়ি ফিরতে ফিরতে সেই সন্ধে গড়িয়েই যাবে আমাদের। এরই মাঝে মা একবার ফোন করে ফেলেছে, এখনও আসছিস না কেন? ফেরার পথে একটু মাছ নিয়ে এসেছি। কয়েকদিন হয়ে গেল বাজারেও যাওয়া হয় না, আর মাছও আনা হয় না। এখানে সবজিগুলো কেটে ধুয়ে নিচ্ছি, এরপর রান্নাটা চাপাতে হবে।
বাঁধাকপি কেটে নিয়েছি, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করব। মাছগুলো ভাজতে বসিয়ে দিই। সবজি তো কাটা হয়ে গেছে, মাছগুলো ভাজা হতে হতে লঙ্কাটা বেটে নেব, আর জিরা ভেজে রেখেছি সেটা বেটে পরে দিয়ে দেব। একদম সাদামাটা রান্না করছি। আজকে মাছের ঝোল করব ওলকপি আর আলু দিয়ে। এবারে শীতকালে এখনও ওলকপি আনা হয়নি আমাদের বাড়িতে, আর বাবা এই ওলকপি দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ ভালোবাসে। আমারও বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। চলো, মাছ ভাজা হয়ে গেছে, সবজিটাও বসিয়ে দিলাম। আগে মাছের ঝোলটা রান্না করে ফেলি, তারপর না হয় বাঁধাকপিটা করব। আরেকটা কড়াই আছে, দুদিকে চাপিয়ে দিলে একসঙ্গে হয়ে যেত, তবে অতটাও তাড়া নেই। বাবা আসার আগে আমার রান্না হলেই হলো। হয়েও গেছে সমস্ত রান্না বান্না, আর মা ওইদিকে ভাতও করে নিয়েছে উনুনে। বাবাও কাছ থেকে চলে এসছে, বললাম হাত পা ধুয়ে নাও, গরম গরম খেতে দিয়ে দিই, কারণ শীতকালে ঠান্ডা হয়ে গেলে খেতে আর ভালো লাগে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে বাজার থেকে কি কি এনেছি সেইগুলি মাকে দেখাচ্ছিলাম। আর এইদিকে জামা কাপড় গোছানো কিন্তু বাকি রয়েছে। যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম কিছু শুকিয়েছে, তবে সোয়েটারগুলো শোকায়নি একদিনের রোদে। কালকের রোদটা দিতে হবে। জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দেব, তবেই আজকের মতো কাজ শেষ আমার। চলো তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সাথে।